আ ঘোস্টলি ওয়াইফ পরবর্তী অংশ। দেখো, আজকের ভিডিওতে এই গল্পটা আমরা শেষ করব। এটা একটা সুন্দর গল্প যেমন বলেছিলাম। তো লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমরা এর আগের ভিডিওতে কি হয়েছে একটু জেনে নেব। এর আগের ভিডিও পর্যন্ত আমরা পড়েছিলাম সেই ব্রাহ্মণের স্ত্রী সেই জলাশয়ে যখন গিয়েছিল, অন্যমনস্কতা বশত সে পাশে থাকা একটি শাকচুন্নিকে ছুঁয়ে ফেলেছিল। ফলে সেই শাকচুন্নি তার উপরে রেগে গিয়ে তাকে ওই গাছের কোটরে বন্ধ করে দিয়েছিল এবং তার জায়গাটা নিয়ে তার বাড়িতে প্রবেশ করেছিল। তার বাড়িতে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের মা সেই শাকচুন্নির সাথেই তাকে নিজের স্ত্রী বা নিজের বৌমা ভেবে বসবাস শুরু করেছিল। কিন্তু ব্রাহ্মণের মায়ের তার বৌমার মধ্যে কিছু কিছু চেঞ্জেস চোখে এসেছিল, কিন্তু তিনি এ বিষয়ে কোনরূপ সন্দেহ করে তার পুত্রকে কোনো কিছুই বলেননি না। তিনি তার বৌমাকে এ বিষয়ে কিছু বলেছেন। মানে তার বৌমার মধ্যে এই পরিবর্তনগুলোর ফলে তার এই অবাক হয়ে যাওয়াটা ধীরে ধীরে বেড়েই চলেছিল। দেখো, তারপরে The cooking of the household was done in much less time than before. তাহলে ওই ব্রাহ্মণের মায়ের যে অবাক হয়ে যাওয়াটা কাকে দেখে না, তার বৌমার কাজকর্ম বা সেই চেঞ্জেসগুলো দেখে অবাক হয়ে যাওয়াটা দিনে দিনে বেড়েই চলেছিল। মানে সে এমন কিছু লক্ষ্য করেছিল যাতে সে আরো অবাক হয়ে যাচ্ছিল। কি বলেছে তাতে? দ্য কুকিং অফ দ্য হাউসহোল্ড, বাড়ির রান্নাবান্নার কাজগুলো ওয়াজ ডান হয়ে যেত ইন মাচ লেস টাইম দেন বিফোর, আগের থেকে খুবই কম সময়ে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in much less time than was required in walking from one room to the other. তাহলে যখনই the mother-in-law শাশুড়ি মা wanted কিছু জিনিস চাইতেন, the daughter-in-law মানে বৌমা, to bring anything from the next room, তাহলে যখনই শাশুড়ি মা তার বৌমাকে বলতেন পরের বা পাশের রুম থেকে কোনো কিছু নিয়ে আসতে, it was brought in much less time, এটা নিয়ে আসা হতো খুব কম সময়ে। যতটা সময় ওই পাশের রুমে হেঁটে গিয়ে ওখান থেকে জিনিসটা নিয়ে আসার জন্য প্রয়োজন থাকতো, ততটা সময়ের থেকেও অনেক কম সময়ে এই জিনিসটা নিয়ে আসা হতো। এটা চোখে এসেছিল কার? ব্রাহ্মণের মায়ের। দ্য ঘোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, ওই ভূতটি, কারণ ও তো আর এখন ব্রাহ্মণের স্ত্রী নয়, সেই শাকচুন্নি তার স্ত্রীর ছদ্মবেশে রয়েছে। তাহলে সেই ঘোস্টটি ইনস্টেড অফ গোয়িং ইনসাইড, ওই রুমের ভেতরে না গিয়ে উড স্ট্রেচ আ লং আর্ম, তার হাতটা আরো প্রলম্বিত করে দিত, তার হাতটা প্রসারিত করে দিত বা হাতটা বাড়িয়ে দিত। ফর ঘোস্টস ক্যান লেনদেন অর শর্টেন এনি লিম্বস অফ দেয়ার বডিজ, কারণ ভূতেরা তাদের শরীরের যে কোনো অঙ্গ লেনদেন প্রসারিত করতে পারে বা শর্টেন সংকুচিত করে দিতে পারে। তাহলে ভূতেরা তাদের শরীরের যে কোনো অঙ্গ প্রসারিত করে বাড়িয়ে দিতে পারে বা কমিয়ে নিতে পারে দরজা থেকে যে কোনো জিনিস আনার জন্য। One day the old women observed the ghost doing this. একদিন ওই বৃদ্ধ মহিলা মানে ব্রাহ্মণের মা সে লক্ষ্য করলো দ্য ঘোস্ট, ভূতটিকে ওটি করতে। তার মানে একদিন সে দেখলো তার বৌমাকে, মানে তার বৌমার ছদ্মবেশে যে ভূতটি আছে তাকে ওই জিনিসটা করতে, মানে হাত বাড়িয়ে ওরকম নিয়ে চলে আসছে ওই পাশের রুমে হেঁটে না গিয়ে। She ordered her to bring a vessel from some distance. সে তার বৌমাকে আদেশ করেছিল একটা পাত্র, ভেসেল মানে পাত্র, একটা পাত্র দিতে, from some distance, একটু দূর থেকে। And the ghost unconsciously stretched her hand to several yards distance and brought it in a trice. Trice মানে এক মুহূর্তে। তাহলে কি দেখা গেল? And the ghost, ওই ভূতটি unconsciously, অন্যমনস্কভাবে তার হাতটি বাড়িয়ে দিল to several yards distance, অনেক গজ দূরে, and brought it in a trice, এবং এই জিনিসটি এক মুহূর্তে নিয়ে চলে এলো। The old women was struck with wonder, সেই বৃদ্ধ মহিলা তো অবাক হয়ে একদম স্তব্ধ হয়ে গেল। at the sight, এই দৃশ্যটা দেখে। she said nothing to her, সে তাকে কিছু বলল না, মানে বৌমাকে কিছু বলল না, but spoke to her son, কিন্তু এ বিষয়ে সে তার ছেলেকে বলল। both mother and son began to watch the ghost more narrowly, এবং এরপরে both mother and son, ওই ব্রাহ্মণ এবং তার মা দুজনেই ওই ঘোস্ট বা ভূতটিকে খুব কাছ থেকে দেখতে লাগলো যে সে আর কি কি করে। One day the old woman knew that there was no fire in the house, and she knew also that her daughter-in-law had not gone out of doors to get it. একদিন সেই বৃদ্ধা মহিলা জানতো তাদের বাড়িতে কোনো জ্বালানি নেই এবং তাদের বৌমা কোনো জ্বালানি আনতে যায়নি বাড়ির বাইরে। and yet, এবং তবুও
স্ট্রেঞ্জ টু সে, বলতে অবাক লাগছে, দ্য হার্থ ইন দ্য কিচেন, হার্থ মানে সেই অগ্নিকুণ্ড বা উনুন যেখানে আগুন জ্বলে, দ্য হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন আ ব্লেজ, কিচেন রুমের ওই অগ্নিকুণ্ড বা উনুনটি কোয়াইট ইন আ ব্লেজ, দাউ দাউ করে জ্বলছে। তাহলে একদিন ওই বৃদ্ধা মহিলা জানতো বাড়িতে কোনো জ্বালানি নেই, তার বৌমাও যায়নি কোনো জ্বালানি আনতে বাইরে থেকে, তবুও বলতে অবাক লাগছে যে রান্নাঘরের ওই উনুনটি দাউ দাউ করে জ্বলছে। শি ওয়েন্ট ইন, সে ভেতরে গেল, অ্যান্ড টু হার ইনফাইনাইট সারপ্রাইজ ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, বাট হ্যাড থ্রাস্ট into the oven her food which was blazing brightly। এবং সে যখন ভেতরে গেল ওই রান্নাঘরে, টু হার ইনফাইনাইট সারপ্রাইজ হচ্ছে চরম আশ্চর্য, তাহলে সে একদমই আশ্চর্য হয়ে গেল এটা দেখে, দ্যাট হার ডটার ইন ল, তার বৌমা, ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল, কোনো জ্বালানি ইউজ করছে না, ফর কুকিং, রান্না করার জন্য, বাট had thrust into the oven her foot, কিন্তু সে কি করেছে, ওই উনুনের মধ্যে তার নিজের পাটা ঢুকিয়ে দিয়েছে, which was blazing brightly, যেটা কিনা দাউ দাউ করে চলছে। তাহলে সে যখন রান্নাঘরে ঢুকলো, সে চরম আশ্চর্য বা খুবই আশ্চর্য হয়ে গেল এটা দেখতে পেয়ে যে তার বৌমা কোনরূপ জ্বালানি ইউজ করছে না রান্নার জন্য, বরং তার পাটাই ঢুকিয়ে দিয়েছে উনুনের মধ্যে, যেটা কিনা দাউ দাউ করে জ্বলছে, জ্বালানির কাজ করছে। The old mother told her son what she had seen, সেই বৃদ্ধা মা তার পুত্রকে গিয়ে বলল সে কি দেখেছে, and they both concluded that the young woman in the house was not his real wife but a sea ghost, এবং দুজনেই ওই ব্রাহ্মণ এবং তার মা এটা সিদ্ধান্ত নিল বা বুঝতে পারলো যে ওই যে ইয়াং উইমেন, ওই যে কম বয়সী মহিলা তাদের বাড়িতে আছে, সে তার প্রকৃত স্ত্রী নয়, বরং একটা মহিলা ভূত। দ্য সান উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস, সেই ব্রাহ্মণও দেখেছিল দোজ ভেরি অ্যাক্টস, ওই সমস্ত কর্মকলাপ অফ দ্য ঘোস্ট, ওই ভূতটির, যেগুলো তার মা দেখেছিল। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর, অতএব একটা ওঝাকে, ওঝা মানে যে ভূত তাড়ায়, একটা ওঝাকে ডেকে পাঠানো হলো। দ্য এক্সরসিস্ট কেম, এক্সরসিস্ট মানে যে ভূত তাড়ায়, ওঝা, ওঝাকেই এক্সরসিস্ট বলছে, এলো, and wanted in the first instance to ascertain whether the woman was a real woman or a ghost, এবং সেই ওঝা এসে প্রথমে এটা নিশ্চিত হতে চাইল যে সে মহিলা আদৌ রিয়েল মহিলা নাকি একটা ভূত। For this purpose he lighted a piece of turmeric and set it below the nose of the supposed women, এবং এর জন্য সে কি করলো, সে একটা পিস অফ টার্মারিক, একটা হলুদের টুকরোকে জ্বালালো এবং এটাকে ধরলো বিলো দ্য নোজ, নাকের তলায় ওই মহিলার। নাও দিস ওয়াজ অ্যাজ ইনফ্যালিয়েবল টেস্ট অ্যাজ নো ঘোস্ট whether male or female can put up with the smell of burnt turmeric. Now this was an infallible test, এখন এটা হচ্ছে ইনফ্যালিয়েবল টেস্ট, মানে হচ্ছে অদম্য পরীক্ষা, বা যেটা একদমই সহ্য করা যায় না এমন একটা পরীক্ষা, যেহেতু কোনো ভূত, সে মেল হোক বা ফিমেল হোক, কেউই কিন্তু এটা সহ্য করতে পারে না, কোনটা না, দ্য স্মেল অফ বার্ন টার্মারিক, জ্বলন্ত হলুদের যে স্মেল, যে গন্ধটা, সেটা। তাহলে জ্বলন্ত হলুদের গন্ধটা শোঙা কোনো ভূতেরই, মেল বা ফিমেল, কারো পক্ষেই এটা সহ্যকর নয়, অসহনীয়। দ্য মোমেন্ট দ্য লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার, যে মুহূর্তে সেই জ্বলন্ত হলুদটা তার কাছে নিয়ে যাওয়া হলো, সি স্ক্রিমড, সে চিৎকার করতে শুরু করেছিল, অ্যালাউড, খুব জোরে, অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, এবং ওই রুম থেকে ছুটে পালিয়ে গিয়েছিল। ইট ওয়াজ নাও প্লেইন দ্যাট শি ওয়াজ আইদার আ ঘোস্ট or a woman possessed by a ghost, এখন এটা পরিষ্কার বোঝা গেল যে সে হচ্ছে হয় একটা ভূত, নইলে একটা মহিলা যে কিনা ভূতের দ্বারা possessed, গ্রহণ করা হয়েছে বা অধিগ্রহণ করা হয়েছে, যাকে ভূতে ধরেছে। The woman was caught hold of by main force and asked who she was, সেই মহিলাটিকে চেপে ধরা হলো এবং তাকে জোর করা হলো এটা বলতে, জিজ্ঞেস করা হলো সে কে। At first she refused to make any disclosure, on which the Ojha took off his slipper and began belaboring her with them. তারপরে সেই ওঝা তাকে জিজ্ঞেস করলো যে সে কে। প্রথমে সেই ভূতটি প্রত্যাখ্যান করেছিল এটা বলতে যে সে কে, কিন্তু যখন সেই ওঝা তার জুতো বের করে খুব প্রহার করলো, তখন
Then the ghost said with a strong nasal accent, for all ghosts speak through the nose, that she was a শাকচুন্নী। তারপরে যেই না সেই ওঝা তার জুতো বের করলো এবং অদম্য প্রহার করলো, তখন সেই ভূতটি একটা স্ট্রং নাজাল অ্যাকশন মানে নাকে নাকে গলায় বলল, কারণ প্রত্যেকটা ভূতই নাকে নাকেই কথা বলে, সে বলল নাকে নাকে যে সে শাকচুন্নী। দ্যাট শি লিভড অন আ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, এবং বলল যে সে জলাশয়ের ধারে একটা গাছে বসবাস করে। দ্যাট শি হ্যাড সেইজড দ্য ইয়াং ব্রাহ্মণী অ্যান্ড পুট হার ইন দ্য হলো of her tree, because one night she had touched her, and that if any person went to the hole, the women would be found. এবং সে বলল যে সে ওই ব্রাহ্মণীকে মানে ওই ব্রাহ্মণের স্ত্রীকে সে ওই গাছের একটা কোটরে রেখেছে, কারণ সেই ব্রাহ্মণের স্ত্রী তাকে টাচ করে দিয়েছিল, এবং কেউ যদি যায় ওই গাছের গর্তের কাছে তাহলে সে ওই ব্রাহ্মণীকে খুঁজে পাবে। The women was brought from the tree and almost dead. The women তাহলে ব্রাহ্মণীকে বা ব্রাহ্মণের স্ত্রীকে ওই গাছের ওই গর্ত থেকে নিয়ে আসা হলো। অলমোস্ট ডেড তার অবস্থা প্রায় মৃত, একদম মরমর অবস্থা। দ্য ঘোস্ট ওয়াজ এগেইন শু বিটেন, এরপরে ওই ভূতটিকে আবার জুতো পেটা করা হলো। আফটার হুইচ প্রসেস, যে পদ্ধতির পরে, অন হার ডিক্লেয়ারিং সোলেমলি দ্যাট শি উড নট এগেইন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, তাহলে এরপরে ওই ভূতটাকে খুবই জুতো পেটা করা হলো, যার ফলে সে স্বীকার করলো এবং প্রতিজ্ঞা করলো যে এরপরে সে ওই ব্রাহ্মণকে এবং তার ফ্যামিলিকে কোনো রকম হার্ম করবে না, মানে ব্রাহ্মণের এবং তার ফ্যামিলির আর কোনো রূপ ক্ষতি সে করবে না। তাহলে জুতো পেটা করার পরে সেই শাকচুন্নী স্বীকার করলো এবং প্রতিজ্ঞা করলো আর কোনোদিনও সে ব্রাহ্মণকে এবং তার ফ্যামিলিকে কোনো রূপ আর হার্ম করবে না বা তাদের আর কোনো ক্ষতি করবে না। শি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, এবং তারপরে মানে ওই পদ্ধতির পরে যখন ওই শাকচুন্নী এরূপ প্রতিজ্ঞা করলো, তারপরে তাকে ফ্রম দ্য স্পেল ওই জাদুমন্ত্রে ওঝার ওই জাদুমন্ত্র থেকে তাকে রিলিজ মানে মুক্ত করে দেওয়া হলো, অ্যান্ড সেন্ট অ্যাওয়ে এবং ছেড়ে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়া হলো। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, এবং তারপরে ধীরে ধীরে ব্রাহ্মণের স্ত্রী সুস্থ হয়ে উঠল। After which the Brahman and his wife lived many years happily together. তারপরে ব্রাহ্মণ এবং তার স্ত্রী বহু বছর ধরে একসাথে সুখে বসবাস করতে থাকলো। And begot many sons and daughters, এবং অনেক পুত্র এবং কন্যার জন্ম দিল। তাহলে দেখো এখানেই তোমাদের আ ঘোস্টলি ওয়াইফ এই গল্পটি শেষ হচ্ছে। গল্পটি খুবই সুন্দর গল্প, আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধে নেই। এখানে দেখো, হেয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নাট্যথন উইদারেথ এটসেট্রা, মানে এখানেই আমার গল্পটা শেষ হলো আর ওই নোটে গাছটি মুড়লো। এটা সাধারণত আমাদের বয়স্করা যখন আমাদেরকে কোনো গল্প বলে এই কথাটা বলে থাকে, দেখবে। তাহলে কার কেমন লাগলো জানাবে ভিডিওটা, আশা করি সবার ভালো লেগেছে। ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবে ভালো লাগলে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটা ফোকটেল নিয়ে এর পরের ভিডিওতে।